হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তো অনেকদিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। অনেকদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও দেই নাই। তো আজকে দুই একটা কথা বলার জন্য এই ভিডিওটা করা। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখবেন সবাই। আর বিশেষ করে আমাকে সাপোর্ট করুন, বেশি করে যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি আপনাদেরকে নিয়ে। এবং প্রবাসী ভাইদের কিছু কথা আমি তুলে ধরি। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখেন, এই মুহূর্তে আমি ডিউটি থেকে আসছি। দেখেন আমার এখন ঘামই আমার শুকায় না। দেখছেন আমার শরীরে এখন ঘাম, মুখে টুকে ঘাম। তো দেখেন, এত কষ্ট করে আমি ভিডিও বানাই আপনাদের জন্য, শুধু আপনাদের ভালোবাসায় আমি পেয়েছি। সবাই আমাকে অনেক ভালোবাসে, এই কারণে আমি ভিডিওটি বানাই। এত কষ্ট করার পরও আমি ভিডিও বানাই। আর বিশেষ করে এই যে সামনে 2টা মাস আসতেছে, সামনে 2টা মাস, জুন জুলাই, এই 2টা মাসে অত্যন্ত কঠিন গরম পড়বে। কারণ এই 2টা মাস আমার নিজের এখন ভয় লাগতেছে যে কিভাবে এই 2টা মাস কিভাবে পার করব। এত গরম, মানে একদম গরম, আমার কাছে অনেক খারাপ লাগে। তো দেখেন, আমি তো এসির নিচে কাজ করি। রাস্তা দিয়ে আসা যাওয়ার যে কষ্ট হয়, এই কষ্টটাই সহ্য করতে পারি না। এবং কি আমি কষ্ট করছি, আগে অনেক কষ্ট করছি। আমি রৌদ্রের মাঝে গাড়ি ধুইছি, রৌদ্রের মাঝে অনেক কাজ আমি করছি, কিন্তু গায়ে লাগে না। কিন্তু এখন সামান্য একটু রোদ লাগলে মানে গাটা অনেক জ্বলা ওঠে। তো দেখেন, আসলে যারা রাস্তার পাইপ ফিল্টারের কাজ করে এবং কি যারা ক্লিনারের কাজ করে রাস্তার মধ্যে, তারা কেমন কষ্টের ভিতরে আছে, কিভাবে তারা কাজ করবে একবার চিন্তা করে দেখেন। এই গরমের মাঝখানে কিভাবে তারা, মানে এই গরম 50 ডিগ্রি গরমের তাপমাত্রা নিয়ে ওরা কাজ করে। তারপরে বলে দেশ থেকে বলে ভাই বলে ওইটা লাগবে, বোন বলে ওইটা লাগবে, মা বাবা বলে টাকা এখনও আসে না কেন, এখনও টাকা কম দিলে, মানে অনেক ধরনের কথাবার্তা শুনতে হয়। আসলে এই জিনিসটা করবেন না কেউ। এই জিনিসটা করলে না, প্রবাসীরা মন তো একদম নরম, প্রবাসীরা অনেক কষ্ট পায়। আর পাশাপাশি প্রবাসীরা কষ্ট পায় বলতে এরকম কষ্ট পায়, মানে কষ্টের কোনো সীমাহীন কষ্ট পায়। যে জায়গার মাঝে এত তাপমাত্রা, গরমে হিটের মধ্যে কাজ করার পরেও বাসায় আসা নিজের কিছু কাজ করা লাগে। এবং আবার এই ডিউটিতে গেলে তো আছেই বিভিন্ন ধরনের প্যারা, তো বিশ্বে আছে, তার মাঝখানে আবার গরম। ঠিক আছে, তো এই সমস্ত বিষয় নিয়ে আমি সবসময় ভিডিও বানাই। অনেক কষ্ট করার পরও আমি ভিডিও বানাই, কারণ সবারই এই জিনিসটা জানার দরকার যে আসলে আমরা কত কষ্ট করি। যারা প্রবাসী থাকে, যারা বাহিরে কাজ করে, রোডে রাস্তাতে মানে কাজ করে, অনেক কষ্টতে মানে দিন যাপন করতে হয়, অনেক কষ্টতে। যেমন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজও অনেক কষ্ট, ওই কাজগুলিও অনেক কষ্ট, মানে গরমের মাঝখানে করা লাগে, গরমে করা লাগে। তো এই কারণে মানুষ, এই প্রবাসীরা অনেক গরমে অনেক কষ্ট পায়। আর এই কষ্টের মাঝখানে আপনারা প্লিজ একটু কষ্ট, এখন বর্তমানে যে গরমটা চলতেছে, এই গরমের মাঝে কেউ এত কষ্ট দিবেন না। আসলে কষ্ট দিলে প্রবাসীরা মনে একদম নরম মন, সহ্য করতে পারে না। তো প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধুরা, যে যেখানে আসেন না কেন, আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার ভিডিও ভালো লাগে আরও বেশি করে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও ভালো ভিডিও আপনাদের মাঝখানে আমি দিতে পারি। এই প্রত্যাশায় নিয়ে আমি শেষ করলাম আমার ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।